মুক্তি পেয়ে সাদ্দামের বিস্ফোরক জবানবন্দি, ৫ লাখ টাকা ঘুষ চাইলেন জেলার। জামিনে মুক্ত হয়ে বিস্ফোরক মন্তব্য। বাগেরহাট জেলারের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তুললেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম। বুধবার যশোর কারাগার থেকে মুক্তি পেয়ে নিজের স্ত্রী সন্তানের কবর জিয়ারত শেষে গণমাধ্যমের সামনে এই চাঞ্চল্যকর দাবি করেন তিনি। কিন্তু সত্য আসলে কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সাদ্দাম দাবি করেন, বাগেরহাট কারাগারে থাকাকালীন জেলার খন্দকার মোহাম্মদ আল মামুন তার কাছে ৫ লাখ টাকা দাবি করেছিলেন। তিনি বলেন, তাকে ৩ মাস নির্জন সেলে বন্দি রাখা হয়েছিল এবং তার স্ত্রী ও পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে। সাদ্দামের দাবি, তিনি একজন রাজনৈতিক বন্দী এবং কারাগারে তার সব খরচ বহন করেছেন সাবেক এমপি শেখ তন্ময়। তবে সাদ্দামের এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জেলার খন্দকার আল মামুন। কারা কর্তৃপক্ষের নথি অনুযায়ী সাদ্দাম কারাগারে অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করতেন। ২০২৪ সালের ১২ এপ্রিল সেল ইনচার্জকে হুমকি দেওয়া এবং ৬ জুলাই অন্য এক বন্দীকে মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মূলত নিরাপত্তার খাতিরে এবং শৃঙ্খলা বজায় রাখতেই তাকে সেলে রাখা হয়েছিল এবং পরে যশোরে স্থানান্তর করা হয়। জেলার আল মামুন স্পষ্ট জানিয়েছেন, একজন জেলার চাইলেই কাউকে অন্য কারাগারে পাঠাতে পারেন না। এর জন্য সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। সাদ্দামের আচরণগত সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একদিকে সাদ্দামের ঘুষের অভিযোগ, অন্যদিকে কারা কর্তৃপক্ষের আক্রমণাত্মক বন্দির তকমা। বাগেরহাটের এই ঘটনা এখন টক অফ দ্য টাউন। নিষিদ্ধ সংগঠনের নেতার এই অভিযোগ কি কারাগারের অব্যবস্থাপনার দিকে আঙুল তুলছে, নাকি নিজের অপরাধ ঢাকতে এটি কেবলই একটি চাল? আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান।